দর্শক, চট্টগ্রামের যে ধরনের ঘটনা এখনো কিন্তু উত্তপ্ত রয়েছে চট্টগ্রামের যে বাকলিয়া এলাকা। এখানে পুলিশ কিন্তু ঢালাওভাবে টিয়ার গ্যাস ছুটছে, রাবার বুলেট ছুটছে উত্তপ্ত জনতার উপর। দুপুর 3টা থেকে কিন্তু এই ঘটনার শুরু এবং সন্ধ্যার পর থেকে কিন্তু অ্যাকশনে যায় পুলিশ এবং কোনো ধরনের ঘোষণা ছাড়াই পুলিশ কিন্তু টিয়ার গ্যাস এবং রাবার বুলেট সহ কাঁদানি গ্যাস এবং ফাঁকা গুলি ছুটছে। এতেও কিন্তু আহত হয়েছে বেশ কয়েকজন এবং একজন সাংবাদিকও কিন্তু এতে আহত হওয়ার খবর আমরা পেয়েছি। যেমনটি দেখছেন যে এখানে এলাকাবাসী কিন্তু এখনো বিক্ষুব্ধ রয়েছে ওনারা, এবং পুলিশ কিন্তু কোনো ঘোষণা ছাড়াই এই ধরনের রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং কাঁদানি গ্যাস ছুড়ে। আপনি কি আহত হয়েছে বা কি হয়েছিল কি বলুন? আমরা ভিতরে গিয়েছিলাম ওই গিয়াকে দরকারকে বার করার জন্য। এখানে আমাদেরকে মারধর, এক ছোট বাচ্চাকে ওখানে রেসি যে আসছে গলা ধরে এভাবে মেলা মারছে। এটা কি এইভাবে একজন গাড়িকে সেফটি করে রাখতেছে? আমরা কি দেশের জনগণ না? আমাদের উপর ওরা অত্যাচার করতেছে, কি আশ্চর্য ব্যাপার! আমরা কোন দেশে বসবাস করতেছি? আই হ্যাভ এ প্ল্যান, এটা মানে কি? আই হ্যাভ এ প্ল্যান, এটার মানে কি? এটা কি নিউ বাংলাদেশ? আমরা এই জন্য যুদ্ধ করেছিলাম? আমার এলাকায় আজকে হয়েছে, কালকে আরেক এলাকায় হবে, আজকে আমার বোন হয়েছে, কালকে আরেকজনের বোন হবে। এটা কি আমরা কি এটার কোনো বিচার পাবো না? এই জন্য আমরা চাই এটার 100% বিচার হতে হবে, ফাঁসি হতে হবে, কোনো নেগোশিয়েট হবে না, এখানে ফাঁসি লাগবে আমাদের। যেমনটি শুনছিলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী কিন্তু বলছে তারা ফাঁসি চায় এবং কোনোভাবেই কিন্তু পুলিশের হাতে তুলে দিতে রাজি নয় ধর্ষণকারীকে। এবং তারই প্রেক্ষিতে যে ভবনটি দেখছেন এখানে কিন্তু অবরুদ্ধ রয়েছে সেই ধর্ষণকারী, এবং পুলিশ কিন্তু ভেতরে অবস্থান করছে এবং ছাদ থেকে সহ বিভিন্ন জায়গা থেকে পুলিশ কিন্তু একাধারে টিয়ার গ্যাস, কাঁদানি গ্যাস এবং রাবার বুলেট সহ ফাঁকা গুলি ছুড়েছে। এতে কিন্তু বেশ কয়েকজন আমাদের ভাই বন্ধু আরো 8-10 জন মেডিকেল আছে এখনো। একজন আসামিদের জন্য ওরা নিরহ মানুষদেরকে এই আন্দোলন করাতে নিরহ মানুষদেরকে গুলি ফায়ার করা হয়েছে। পুলিশের গুলি ফায়ারে লাঠি চালানো, ডাইরেক্ট ছাদ থেকে ছাদের উপর থেকে আমাদের উপরে ফায়ার করা হয়েছে। সাংবাদিকটা মেডিকেল আছে এবং আমাদের সাংবাদিক কর্মী একজন মেডিকেল, দুজন। যেমনটি দেখছেন এখানে কিন্তু উত্তপ্ত রয়েছে এলাকা, যেখানে এখন পুলিশ এবং জনতার মধ্যে কিন্তু কথাবার্তা চলছে। যেমনটি দেখছেন এখানে কিন্তু এলাকাবাসী বলছে যে ধর্ষণকারীকে নিয়ে যাওয়া যাবে না, এখানে কিন্তু বিচার, তারা সদৃশ বিচার দাবি করছেন। যেমনটি দেখছেন উত্তেজনা বিরাজ করছে কিন্তু এখানে এমন বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনো ঘিরে রেখেছে ভবনটি, এবং তারা যেমনটি বলছে যে সদৃশ বিচার তাদের সামনে করা লাগবে এবং পুলিশের হাতে ধর্ষণকারীকে তুলে দেবে না। মোহাম্মদ আকিল জানাচ্ছিলাম চট্টগ্রাম থেকে।